বলতেন হ্যাঁ, সেটা আমার ব্যক্তিগত প্লিজ। আচ্ছা আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে। স্টার কোপ 6 উইকেট পেলেন, আপনিও 6 উইকেট পেলেন, দুজনেই ডানহাতি বামহাতি পেসার। বাতাসের কারণে কি বামহাতি পেসার একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। স্টার্কের আপনার উইকেটটা নিয়েছে স্টার্ক, আবার আপনি তাকে বোল্ড আউট করেছেন, এই যে কাটাকাটি, এই জায়গাটা কেমন লাগছে? না না, এটা তো কখনো বলে কই নেওয়া যায় না। উনি আমাকে আউট করছে, আমি চেষ্টা করছি আমার বেস্ট বল করার, তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যখন আপনার বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে তখন ড্রেসিং রুমে আসলে বার্তাটা কি ছিল? না না, ড্রেসিং রুমে একটাই বার্তা ছিল যে এখনো কিন্তু খেলা শেষ হয় নাই। শরীফুল, যে জায়গায় আমরা ছিলাম একদম 64-এ অল আউট হয়ে গেছে, তো সেই জায়গা থেকে গেমটাকে আবার তারা নিয়ে নিচ্ছিল, আবার আপনি যেভাবে ফিরিয়ে আনলেন, এখন কেমন হয় যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে সামনে যেতে চাবো, যেটা জিততে চাই আমরা, সেই জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। এখনও তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারাও অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। আর 2টা উইকেট আছে অস্ট্রেলিয়ার, এই 2টা উইকেট কি আপনি নেবেন কিনা? আর হচ্ছে এখানে আসার পরে কথা হয়েছে কিন্তু নিশ্চয়ই এই কন্ডিশনে কীভাবে বল করতে হবে, তার স্কিন বা যারা ক্যাপ্টেন রয়েছে তাদের সাথে আলোচনাটা কেমন? হ্যাঁ, সবার সাথে ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি আলাপ মানে কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাটিং করি আর কি। ডারউইনে হাসান মাহমুদ 5 উইকেট শিকার করলেন, আপনি ইনজুরি থেকে ফিরলেন, আপনিও অস্ট্রেলিয়ার মাটিতে এখন 5 উইকেট পেলেন। গতকাল কেমন কিছু ভেবেছিলেন কিনা এই টেস্টের আগে, কী স্বপ্নটা ছিল আসলে? আমরা আমাদের সবারই প্ল্যান ছিল আমরা স্টে বেসিকে থাকবো, যেটা আউটকাম পরে দেখা যাবে। আপনি যখন এই লেভেলে খেলতেন, আমার এখনো মনে আছে অনেকে আপনাকে মজা করে আর কেউ বলতো যে বাংলার নিচের স্টার বা এরকম কোনো কিছু। আজকে যখন একসঙ্গে দুইজন পারফর্ম করলেন, ওই ভালো লাগাটা আসলে কেমন ছিল? নাম্বার 2 হচ্ছে আজকে দেখলাম যখন উইকেট পাচ্ছেন, 5 উইকেট পেলেন বা 6 উইকেট পেলেন, তখন ইবাদত দৌড়ে এসে আপনাকে বুকে টেনে নিচ্ছে বা এরকম একটা কিছু করছে। সো ইবাদতকে ড্রপ করে যখন আপনাকে নেওয়া হচ্ছিল, আপনার কাছে মেসেজটা আসলে কি ছিল ড্রেসিং রুম থেকে, ক্যাপ্টেন কিংবা টিম ম্যানেজমেন্টের? মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসেবে, সো তার সাথে খেলতেছি এক ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। আমরা সবসময় অ্যাজ এ ফ্যামিলি, মানে ফ্যামিলি মেম্বার মধ্যে থাকি, একজনের পাওয়াতে আরেকজন খুশি হয়, এই জিনিসটা অনেক ভালো লাগে। নর্মাল যে আমি খেলতেছি, সো নর্মাল বেসিকে এক্সাইটেড না বা ওভার কিছু করতে হবে তা না, তুমি জাস্ট যেটা নেটে করে আসতো সেটাই করো।